ওকে, সো এর আগের ভিডিওতে আমরা যেটা দেখলাম কিভাবে অবজেক্ট বাইন্ড করতে হয় এবং সেখান থেকে কিভাবে দেখাইতে হয়, ডিসপ্লে করতে হয়। এখন আসেন আমরা দেখি অ্যারে কিভাবে বাইন্ড করতে হয়। লেটস সে আমার এখানে মাল্টিপল ক্লাসেসটাকে আমি অ্যারে আকারে বাইন্ড করতে চাই। সো ইজ অ্যাক্টিভ নামে আমার কাছে একটা ভ্যালু আছে। সো এটার যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে ধরেন আমার অ্যাক্টিভ, কারণ এখানে আমাদের বেসিক যখন এলিমেন্ট আমরা মানে এটাকে ট্রিগার করি তখন অ্যাক্টিভ ক্লাসটা এখানে চলে আসে, তাই না? আচ্ছা, সো ওইটাকে ইজ অ্যাক্টিভ মানে হচ্ছে অ্যাক্টিভ হবে, এবং হ্যাজ এরর মানে হচ্ছে টেক্সট ডেঞ্জার হবে। জিনিসটা এইভাবে আমি লিখলাম, ঠিক আছে? মানে হ্যাজ এররের মান হচ্ছে টেক্সট ডেঞ্জার, হ্যাজ এররের ভ্যালু হচ্ছে টেক্সট ডেঞ্জার, আর ইজ অ্যাক্টিভের ভ্যালু হচ্ছে অ্যাক্টিভ। ওকে, সো এখন আমি এই জিনিসটাকে চেঞ্জ করে দিব, চেঞ্জ করে আমি একটা অ্যারে বানাই দিব একে, ঠিক আছে? এই একটা অ্যারে বানাইলাম। অ্যারে বানানোর পরে অ্যারের মধ্যে দুইটা এলিমেন্ট জাস্ট পাস করে দিব এইভাবে, দ্যাটস ইট। জাস্ট এই দুইটা এলিমেন্ট পাস করে দিলাম। তাহলে এখন খেয়াল করে দেখেন, এখন এই অ্যারের মাধ্যমে কী হয়েছে, এখানে যে স্টাইলগুলো রয়েছে, ঠিক আছে, মানে যেই স্টাইল আমি এখানে লিখছি সেই স্টাইলটাই সরাসরি কী হচ্ছে এই জায়গায় চলে আসতেছে। সো যদি কখনো এরকম আপনার প্রয়োজন হয় যে মানে স্টাইলকে সরাসরি ইনজেক্ট করতে হচ্ছে, যে স্টাইলটা এইখান থেকে আসতেছে, মানে প্রোগ্রামেটিক্যাল স্টাইল আপনি চেঞ্জ করতে চান, হ্যাঁ, কোনো একটা ইভেন্ট অকার হয়েছে তার উপরে বেস করে আপনি প্রোগ্রামেটিক্যালি স্টাইল চেঞ্জ করতে চান, তখন কিন্তু আপনি যে অ্যারে স্টাইলটাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আপনি আপনার মতন করে এখানে স্টাইল লিখে ওই স্টাইলগুলোকে সরাসরি এখানে ইনজেক্ট করে দিতে পারেন, বুঝতে পারছি? সো এইটাও কিন্তু পসিবল। ওকে, সো অ্যারের ভিতরে আবার কি করতে পারেন, অ্যারের ভিতরে আবার অবজেক্ট দিতে পারেন, হ্যাঁ, ওইভাবেও কিন্তু আপনি করতে পারেন, কম্পোনেন্ট ওয়াইজও কিন্তু করা পসিবল। তো সেটা আমরা যদিও দেখি নাই, আমরা সে ব্যাপারে দেখব। সো আশা করি বুঝতে পেরেছেন যেটা বুঝাইতে চাইলাম। অ্যারেটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? বাট কনসেপ্টটা খুবই সিম্পল। জাস্ট আমরা কী কী ভ্যালু দিতে চাই ক্লাসের মধ্যে সেই ভ্যালুগুলোই আমরা জাস্ট এখানে প্লেস করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে আর কি। ওকে, সো ধন্যবাদ সবাইকে। আসেন নেক্সট ভিডিওতে আমরা ইনলাইন স্টাইল কীভাবে দেয় সেই জিনিসটা আমরা খেয়াল করব।